মাহমুদুল হাসান, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুষ্টি বিষয়ে আধুনিক গবেষণা কি বলছে? সাধারণত গবেষণায় তেমন কোনো তথ্য উঠে আসেনি যে এই ভিটামিন বা মিনারেলের কারণে এটা হয়। তবে হ্যাঁ, ইন্ডিয়ান একটা গবেষণা ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিটিটরি পেডিয়াট্রিক্স, এই জার্নালে 2017 সালে পাবলিশ করা হয়। এটা ইন্ডিয়ান তামিলনাড়ু মেডিকেল ইউনিভার্সিটির একটা গবেষণা। এই গবেষণায় উঠে আসে ওরা দুইটা গ্রুপ নেয়, একটা হলো কেস গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। তাহলে কেস গ্রুপ 100 জন আর কন্ট্রোল গ্রুপ নেওয়া হয় 100 জন। এই দেখা যায় কেস গ্রুপের মধ্যে অর্থাৎ যারা সেরিব্রাল পালসে আক্রান্ত এদের মধ্যে 61% ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ভিটামিন ডি ঘাটতিটাই এদের মধ্যে অর্থাৎ সেরিব্রাল পালসি শিশুর মধ্যে বেশি দেখা দেয়। কেন? এই কেনর পিছিয়ে কারণ হলো গর্ভবতী মা যদি সূর্যের আলোতে না যায় এবং পাশাপাশি হলো শিশু জন্মের পরও যদি শিশুকে যদি একটু রোদ্রে না দেওয়া হয় তাহলে এই ভিটামিন ডি ঘটিত কারণে যেহেতু ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনে সমস্যা হয়, অর্থাৎ ক্যালসিয়াম যেহেতু হাড়ের সাথে যুক্ত, তাহলে ক্যালসিয়াম শোষণের সমস্যা সৃষ্টি করে হলো ভিটামিন ডি, অর্থাৎ একে অপরের সাথে জড়িত। তাহলে এই দুটো ঘাটতি কই থেকে হচ্ছে? ভিটামিন ডি ঘাটতি। তাহলে ডি কই থেকে পাওয়া যায়? সহজ উৎসের মাধ্যমে হলো সূর্যের আলো। তাহলে সূর্যের আলো থেকে ভিটামিন ডি। তাহলে যদি গর্ভবতী মহিলাকে যদি প্রতিটা দিন অন্তত 10 মিনিট যদি সূর্যের আলোতে রাখা যায়, অথবা 10 মিনিট না হোক সপ্তাহে 3 দিন যদি 15 থেকে 20 মিনিট করে লাগাতার রাখা যায়, তাহলেও কিন্তু এই ভিটামিন ডির চাহিদা পূরণ হবে।